মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের ইতিহাস এমসিকিউ এসিকিউ করাচ্ছি 40 নম্বরের। কোনো প্রশ্ন বাদ না দিয়ে এক একটি প্রশ্ন এক প্রতি সেটে বারবার থাকলেও পুরো মুখস্থ করার জন্য এই পদ্ধতি। তুমি যদি বারবার দেখো না তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে, নাম্বার তুমি বেশি পাবে। অতএব স্কিপ না করে প্রতিটা ভিডিও যদি তুমি দেখে রাখো না তাহলে তুমি ইতিহাসের শর্ট কোশ্চেনে 40 এ 40 করবে। অতএব সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো আর দেখতে থাকো। দেখো আজকে কি প্রশ্ন, ইতিহাস হলো বিজ্ঞানের বেশিরভাগ কম না। কথাটি বলেছে কি জানো? বিউরি। কে বলেছে? বিউরি। ফল অফ দা মুঘল এম্পেরিয়াম গ্রন্থটি রচনা করেছে কি জানো? যদুনাথ সরকার। কে রচনা করেছে? যদুনাথ সরকার। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপর নির্ভর ছিল? তো হচ্ছে ওলন্দাজ। ইন্দোনেশিয়া কাদের? ওলন্দাজদের। ইয়ান্দাবুর সন্ধি কাদের মধ্যে কবে স্বাক্ষরিত হয়েছিল? তো হচ্ছে 1826 খ্রিস্টাব্দে। 1826। ভারতের রাজ্যে ইংরেজদের প্রথম রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে কোথায় জানো? বাংলায়। আমাদের বাংলায় প্রথম রাজনৈতিক গ্যারান্টি ব্যবস্থা যে বিষয়ের সঙ্গে যুক্ত রেল ব্যবস্থা। তোমরা জানো রেল ব্যবস্থাটা ভালো করে বুঝিয়েছি। দেখো নানকিং এর সন্ধি, দেখো নানকিং এর সন্ধি হচ্ছে 1842। তারপর হচ্ছে টিয়েনশিয়ান সন্ধি 1858। তারপর হচ্ছে শিমোনোসেকি সন্ধি 1895 আর বক্সার প্রটোকল 1901। তাহলে হচ্ছে বিয়েটা। নীতি প্রবর্তন করে মেকলে। তারপরে কেশবচন্দ্র সেনকে বোমানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। চীনে চৌঠামি আন্দোলন নিরিখে জিওগুও স্লোগান কথার অর্থ কি জানো? দেশকে রক্ষা করো। জিওগুও কথার অর্থ কি? দেশকে রক্ষা করো। ভাইসরয় কার্যনির্বাহীর প্রথম ভারতীয় সদস্য কে ছিল জানো? সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর, এই সত্যেন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ সিংহ নয়, সত্যেন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে জানো? 1906 খ্রিস্টাব্দে। কবে? 1906 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে বাংলার দুর্ভিক্ষকে ভারতের ভাইসরয় কে ছিলেন? উত্তর হচ্ছে ওয়াভেল। ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। দেখো ত্রিপুরী কংগ্রেস অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রতিদ্বন্দ্বী ছিল কি জানো? উত্তর হচ্ছে পট্টভি সীতারামাইয়া, গান্ধীজি মনোনীত প্রার্থী। তারপর দেখো সরকারি নৌবিদ্রোহের মধ্যে মধ্যস্থতা কে করে জানো? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। নৌবিদ্রোহ এবং সরকারের মধ্যে, নৌসেনা এবং সরকারের মধ্যে মধ্যস্থতা হচ্ছে বল্লভভাই। পূর্বে চলো আন্দোলন ডাক দিয়েছিল কে জানো? উত্তর হচ্ছে ভিয়েতনাম। পূর্বে চলো ডাক দিয়েছিল কে? ভিয়েতনাম। এবার দেখো মেলানো নাসের কোন দেশের লোক তোমরা সবাই জানো? মিশরের। হো চি মিন ভিয়েতনামের। ফিদেল কাস্ত্রো কিউবা আর মার্শাল টিটো যুগোস্লাভিয়ার। মেলালে দেখা যাবে এক একটা। পরে চলে আসি, দেখো পরবর্তী প্রশ্ন। নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস। তারপর দেখো কিয়ামপুর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো হচ্ছে আরব ইসরায়েল মধ্যে। কিয়ামপুর যুদ্ধ কার মধ্যে? আরব ইসরায়েল মধ্যে। কার নেতৃত্বে উত্তর কোরিয়া সোভিয়েত অনুগামী একটি সরকার প্রতিষ্ঠিত হয়? উত্তর হচ্ছে কিম উল সুং। তারপর নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কার সম্পর্কিত? ডক্টর সুকর্ণ। নিয়ন্ত্রিত ধারণা কে দেয়? ডক্টর সুকর্ণ। তারপর প্যাট্রিক লুমুম্বা কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন? উত্তর হচ্ছে কঙ্গো। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের? পাকিস্তান কেন্দ্রীয় আইনসভা। পাকিস্তান কেন্দ্রীয় আইনসভার নাম কি জানো? উত্তর হচ্ছে জাতীয় পরিষদ। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় জানো? ঢাকায়। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কবে হয়? ঢাকায়। কবে হয়? 1950 খ্রিস্টাব্দে। দেখো পরবর্তী প্রশ্ন। ডেভিড লিভিংস্টোন কে ছিলেন জানো? একজন চিকিৎসক এবং আফগান যুদ্ধে ইংরেজদের প্রতিনিধি। বুলের নির্দেশনামা বলতে কি বোঝো জানো? বুলের নির্দেশনামা দেখো ষষ্ঠ পোপ আলেকজান্ডার 1493 খ্রিস্টাব্দে স্পেনের সামুদ্রিক অভিযান নির্দিষ্ট করে দিয়েছিল। তাহলে 1493 খ্রিস্টাব্দে ষষ্ঠ পোপ আলেকজান্ডার কি করলো? স্পেনের সমুদ্র অভিযান নির্দেশ করেছিল। এটাই হচ্ছে বুলের নির্দেশনামা। বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিকে বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ প্রদান রাজনীতিকে বিশ্ব রাজনীতি। দূরপ্রাচ্য বলতে কি বোঝো? দূরপ্রাপ্ত দেখো পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার কিছু অংশকে দূরপ্রাচ্য বলা হয়। পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া এবং উত্তর এশিয়ার কিছু অংশকে। মার্কেন্টাইলবাদ অর্থনীতির মূল কথা কি জানো? রপ্তানি বাড়ি আমদানি কমানো। মার্কেন্টাইলবাদ রাজনীতির মূল কথা, মার্কেন্টাইল অর্থনীতি রপ্তানি বাড়ি আমদানি কমানো, মানে নিজের দেশের জিনিস আনা কমাতে হবে, বিদেশে রপ্তানি বাড়াতে হবে। কে কবে পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে? উত্তর লর্ড ডালহৌসি 1849 খ্রিস্টাব্দে। তারপর দেখো কে কাদের উপর ওয়াংগিয়ার অসম চুক্তি আরম্ভ করে? ওয়াংগিয়ার অসম চুক্তি দেখো 1844 চীন ইউএস এর মধ্যে। চীন ইউএস এর মধ্যে কি হয়? ওয়াংগিয়ার অসম চুক্তি আরম্ভ হয়। পরের প্রশ্ন দেখো চীনের রুদ্ধদ্বার নীতি কি? দেখো চীনের রুদ্ধদ্বার নীতি হচ্ছে চীনের ভাষা, অগ্রাসন, দাসী নিষিদ্ধ ইত্যাদি বিদেশি পণ্যের জন্য না, চীনের সবকিছু নিষিদ্ধ ছিল। একেই বলা হয় রুদ্ধদ্বার নীতি।
পরের প্রশ্ন চলে আসে, দেখো কোন গভর্নর জেনারেল অ্যাংলিস্টিক ওরিয়েন্টাল বিতর্ক অবসান ঘটায়? উত্তর হচ্ছে লর্ড বেন্টিং। তারপরে আত্মীয় সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর হচ্ছে দার্শনিক আলোচনার জন্য। আত্মীয় সভা প্রতিষ্ঠা হয় দার্শনিক আলোচনার জন্য। দলিত কাদের বলা হয়? উত্তর হচ্ছে দলিত বলা হয় ভারতের নিপীড়িত জনজাতি, ভারতে যারা নিপীড়িত, শোষিত, অত্যাচারিত তাদের বলা হয় নিপীড়িত। জনজাগরণ সমিতির প্রতিষ্ঠাতা কে? উত্তর হচ্ছে প্রথমনাথ মিত্র বা পি মিত্র, পি প্রমথনাথ মিত্র বা পি মিত্র। তারপরে দেখো, তারপর হচ্ছে মার্শাল মল্লেবিন্টো আইন কি বিষয়ে সমর্পণ করা হয়? মল্লেবিন্টো হচ্ছে মুসলিমদের পৃথক নির্বাচন। মল্লেবিন্টো আইন কি বিষয়ে সমর্পণ করা হয়? উত্তর হচ্ছে মুসলিমদের পৃথক নির্বাচন সমর্পণ করা হয়। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি? উত্তর হচ্ছে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন। ভারতের সাইমন্স কমিশন বর্জন করেছিল কেন? উত্তর হচ্ছে সাইমন্স কমিশনে কোনো ভারতের সদস্য ছিল না। সাইমন্স কমিশনে কি কোনো ভারতের সদস্য ছিল না। দেখো, তারপরে মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? দেখো, পৃথক পাকিস্তান দাবি, মুসলিমদের জন্য পৃথক পাকিস্তান দাবি ছিল লাহোর অধিবেশনের গুরুত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিল? উত্তর হচ্ছে হিদেকি তোজো, হিদেকি তোজো। মাইলাই ঘটনা কি? মাইলাই ঘটনা, দেখো মার্কিন সেনা 1968 খ্রিস্টাব্দে মাইলাই গ্রামে 500 জন নিরীহকে হত্যা করে। মাইলাই গ্রামে কি করে? 500 জন নিরীহকে হত্যা করে, একে মাইলাই ঘটনা বলে। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য ছিল আর্থিক সাহায্য দ্বারা মার্কিন বাণিজ্য উন্নতি করা। আর্থিক সাহায্য দ্বারা, দেখো মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? আর্থিক সাহায্য দ্বারা মার্কিন বাণিজ্য উন্নতি করা। দাতাত কি? দাতাত, দেখো পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্ক নীতি হলো দাতাত। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে স্বাভাবিক সম্পর্কের নীতি হলো দাতাত। কোন বছরকে আফ্রিকা বছর বলা হয়? উত্তর হচ্ছে 1960 খ্রিস্টাব্দকে আফ্রিকা বছর। 1960 খ্রিস্টাব্দকে কি বলা হয়? আফ্রিকা। হোমিও জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? উত্তর হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক কমিশনের চেয়ারম্যান। ভারতের প্রথম পারমাণবিক কমিশনের চেয়ারম্যান ছিল হোমিও জাহাঙ্গীর ভাবা। এই হচ্ছে এ সেটের পুরো এমসিকিউ। আর খুব দ্রুত, অতএব তুমি ভিডিওটি 2-4 বার দেখে নাও, তুমি লাভবান হবে। পরবর্তী ভিডিও আরেকটু পরে আসছে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।